হাম উপসর্গে আরো 12 শিশুর মৃত্যু, দেশ জুড়ে আইসিইউর জন্য হাহাকার। বাবল সিপ্যাপে মুমূর্ষুকে বাঁচানোর চেষ্টা, সংকটে থাকা হাসপাতালে ভেন্টিলেশনের ব্যবস্থা সরকারের। খাল খননে আরো 21 জেলায় ফ্যামিলি কার্ড উদ্বোধন। কাল চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী, কুমিল্লায় অংশ নেবেন পথসভায়, নেতাকর্মীদের উচ্ছ্বাস। গাজীপুরে দফায় দফায় উচ্ছেদ, আলটিমেটামেও দখলমুক্ত হয়নি মহাসড়ক। ঈদে ভোগান্তে পৌঁছাতে পারে চরমে, ইজারার জটিলতা এই সমস্যার অন্যতম কারণ বলছেন বিশ্লেষকরা। এবং কোরবানির ঈদ সামনে রেখে বিভিন্ন জেলায় পশুর হাটে বেড়েছে বেচাকেনা। স্থানীয় পর্যায়ের হাটগুলোতে ভিড় করছেন পাইকাররা, এখনো কাঙ্ক্ষিত দামের অপেক্ষায় বিক্রেতারা। জনপদের সময়, সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। হাম উপসর্গে আরো 12 শিশুর মৃত্যুতে প্রাণহানি ছাড়ালো 450। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে 1300 রোগী। এরই মধ্যে দেশ জুড়ে দেখা দিয়েছে শিশুদের আইসিইউ সংকট। বিকল্প হিসেবে বাবল সিপ্যাপে চলছে চিকিৎসা। বিশেষজ্ঞরা বলছেন, হাম সংক্রমণের ঝুঁকিতে রয়েছে অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের সন্তান, তাই তাদের ব্যাপারে বাড়তি সতর্কতার পরামর্শ তাদের। এদিকে স্বাস্থ্যমন্ত্রী বলছেন, সংকটে থাকা হাসপাতালে ভেন্টিলেশনের ব্যবস্থা করছে সরকার। হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যায় শিশুটির, অবস্থা গুরুতর হওয়ায় প্রয়োজন আইসিইউ সাপোর্টের, কিন্তু হাসপাতালে নেই সেই ব্যবস্থা। এমন চিত্র ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। সংকটাপন্ন অবস্থায় পাঠানো হয় ঢাকায়। শ্বাসকষ্ট কমতেছে, আইসি নেই, ডাক্তারে বারে বারে কইতেছে যে ঢাকা নিয়ে যান গিয়া, আমাগো হেতুকু সামর্থ্য নাই, এনে বই দিস। আইসিইউটা দরকার, অনেক বাচ্চা এরকম হইতেছে। কর্তৃপক্ষ বলছে, হাসপাতালটিতে শিশুদের জন্য আইসিইউ ওয়ার্ড প্রস্তুত থাকলেও প্রয়োজনীয় যন্ত্রপাতি ও জনবল সংকটে চালু হয়নি। বিকল্প হিসেবে বাবল সিপ্যাপে ব্যবহারে চলছে চিকিৎসা। যাদেরকে আইসিইউ প্রয়োজন হচ্ছে তাদেরকে আমরা বাবল সিপ্যাপটা দিচ্ছি। সেক্ষেত্রে কিছু কিছু বাচ্চা বেশ ভালো ইমপ্রুভ করতেছে। বরিশাল শেরেবাংলা মেডিকেলে আইসিইউ থাকলেও রয়েছে শয্যা সংকট। এক বিছানায় 2 থেকে 3 শিশুকে দেয়া হচ্ছে চিকিৎসা। আবার অনেক হাসপাতালে আইসিইউ ইউনিট থাকলেও লোকবলের অভাবে চালু করা সম্ভব হয়নি। এখানে আইসিইউ আছে, কিন্তু আইসিইউ চালু নাই। যদি আইসিইউ চালু থাকতো তাহলে আমরা সাধারণ জনগণ খুব উপকৃত হতাম। খুলনা অঞ্চলেও কোনো মেডিকেলে নেই শিশুদের জন্য আইসিইউ ব্যবস্থা। হাম উপসর্গ নিয়ে ভর্তি হওয়া শিশুদের আইসোলেশন ওয়ার্ডে দেয়া হচ্ছে চিকিৎসা। এদিকে রাজধানীর মহাখালীর ডিএনসিসি হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী বলেন, যেসব হাসপাতালে ভেন্টিলেশন সংকট রয়েছে সেসব হাসপাতালে সরকার ভেন্টিলেশনের ব্যবস্থা করেছে। একটা ভেন্টিলেটর বিগত সরকার রেখে যায় নাই আমাদের হাতে, একটা মিজেলসের ভ্যাকসিন রেখে যায় নাই। শূন্য হাতে যাত্রা করেছি মাননীয় প্রধানমন্ত্রীকে সাথে নিয়ে ওনার নির্দেশ মতো, এবং আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকটা জায়গায় ভেন্টিলেটর দিতে সক্ষম হয়েছি। এদিকে হামের অতি সংক্রমণে ঝুঁকিতে রয়েছে অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের সন্তান। চিকিৎসকরা বলছেন, কোনো অন্তঃসত্ত্বা হামে আক্রান্ত হলে সন্তান জন্ম নিতে পারে জন্মগত ত্রুটি ও বিকলাঙ্গ হয়ে। গর্ভবতী মায়ের চেয়ে বেশি ঝামেলা হয় গর্ভস্থদের সন্তান, বিশেষ করে ফার্স্ট ট্রিমেস্টার বলে, প্রথম 3 মাস হলে ঝুঁকিটা কিন্তু সবচেয়ে বেশি। হামের সংক্রমণ ঠেকাতে সরকার দ্রুত টিকা দেওয়ার চেষ্টা করছে উল্লেখ করে মন্ত্রী জানান, টিকার সুফল পেতে আরও কিছু সময় লাগবে। তানজিল হাসনাত, সময় সংবাদ। খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে 2 দশক পর কাল চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি ভার্চুয়ালি আরও 21 জেলায় যুক্ত হয়ে উদ্বোধন করবেন ফ্যামিলি কার্ড কর্মসূচি। এছাড়াও কুমিল্লার পথসভাতেও যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। 20 বছর পর শনিবার ইলিশের বাড়ি খ্যাত পদ্মা ও মেঘনা পাড়ের জনপদ চাঁদপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। উদ্বোধন করবেন খাল খনন কর্মসূচি। এছাড়া ভার্চুয়াল মাধ্যমে আরও 21 জেলার সঙ্গে যুক্ত হয়ে উদ্বোধন করবেন ফ্যামিলি কার্ড কর্মসূচির। সফরসূচি অনুযায়ী রাজধানীর গুলশানের বাসভবন থেকে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রী। যাত্রাপথে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে পথসভায় যোগ দেওয়ার কথা রয়েছে তার। এ উপলক্ষে প্রয়োজনীয় প্রস্তুতি সেরেছেন জেলা ও উপজেলা প্রশাসন এবং স্থানীয় দলীয় নেতাকর্মীরা। জলাবদ্ধতা সহ যানজট সহ যে সকল সমস্যাগুলি আছে, এই সমস্যাগুলি ইতিমধ্যেই
শেষ হওয়ার জন্য কাজ শুরু হয়ে গেছে। দুপুরে চাঁদপুরের শাহরাস্তির খোর্দখাল এবং সদরের বিশ্বখাল পুনর্খনন কর্মসূচির উদ্বোধন করবেন তারেক রহমান। বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠে বিতরণ করবেন ফ্যামিলি কার্ড। এক পলক দেখার জন্য আমাদের প্রিয়তাকে অধীর আগ্রহে আছে কখন ওনাকে দেখবে। ওনার কাছে আমাদের অনেক প্রত্যাশা স্টেডিয়ামটা আরও বেশি সুসজ্জিত হয় এবং ছোট ছোট মিনি স্টেডিয়াম প্রত্যেকটা উপজেলায় হয়। ইপিজেডের সম্পর্কে আমরা যেটা বলেছি, চাঁদপুর জেলায় যেন একটি ইপিজেড হয়। প্রত্যাশা থাকবে আমাদের প্রধানমন্ত্রীর কাছে যে আমাদের এই জিনিসগুলো যেন আমাদেরকে চলমান করে। সরকারি এসব কর্মসূচি শেষে চাঁদপুর জেলা ক্লাবে বিএনপির সাংগঠনিক সভাতেও যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। স্থানীয় নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন জামায়াত আমির, তবে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে নিশ্চিত করেছেন তিনি। বিকেল রংপুরে মডেল কলেজ মিলনায়তন উপজেলা ও থানা আমিরদের নিয়ে বিভাগীয় সম্মেলনে অংশ নিয়ে কথা বলেন ডাক্তার শফিকুর রহমান। বিভিন্ন জায়গায় দলীয় প্রশাসক নিয়োগের সমালোচনাও করেছেন বিরোধী দলীয় নেতা। দেশের 70% মানুষ গণভোটের পক্ষে রায় দিলেও সরকার তা অগ্রাহ্য করছে বলে মন্তব্য করেন তিনি। গণভোটের রায় বাস্তবায়নে জামাত লড়াই চালিয়ে যাবে বলে জানান ডাক্তার শফিক। আমরা সকল নির্বাচনে অংশগ্রহণ করেছি, এবার আমরা ইনশাল্লাহ করব স্থানীয় সরকার নির্বাচনের সকল স্তরে। এবং এইটা নিয়ে আপনি বলছেন কোনো আশঙ্কা আছে কিনা? অবশ্যই আছে, কারণ আপনারা দেখেছেন জাতীয় নির্বাচনের পরে 2টা উপনির্বাচন হয়েছে, একটা শেরপুরে আর একটা বগুড়ায়। আপনারা সেখানকার চিত্র, কাণ্ড, কারখানা সবই দেখেছেন। আমরা এই ব্যাপারে শঙ্কিত যে আদৌ সুষ্ঠু নির্বাচন হবে কিনা। ইতিমধ্যে সরকারি দল অনেক উল্টাপাল্টা করে ফেলেছে। তারা গণভোটকে অগ্রাহ্য করেছে, তারা বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরিবর্তন করে অত্যন্ত দুর্বল বিতর্কিত একজন মানুষকে সেই সম্মানজনক জায়গায়, আমানতের জায়গায় বসিয়েছে। আপনারা দেখেছেন যে 42টা জেলায় তারা প্রশাসক নিয়োগ দিয়ে বসেছে। একটা ডেমোক্রেটিক প্রসেসে দেশ এখন আগাচ্ছে, এই সময় কেন প্রশাসক নিয়োগ দিতে হবে? দফায় দফায় উচ্ছেদ আর আলটিমেটাম দিয়েও দখলমুক্ত করা যায়নি মহাসড়ক। গাজীপুরের ঢাকা টাঙ্গাইল ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এখন জমজমাট বাজার। এমন পরিস্থিতিতে আসছে ঈদে ভোগান্তি পৌঁছাতে পারে চরমে। সড়কের উপর বাজার নাকি বাজারে সড়ক, প্রথম দেখায় তা বোঝা দায়। এটি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চিত্র। টঙ্গী থেকে শুরু করে ভালুকা পর্যন্ত দিনরাত চলছে এই সড়ক দখলের প্রতিযোগিতা। আবার মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টকে বাজার দেখিয়ে তা ইজারা দিয়েছে স্থানীয় প্রশাসন। অনেক সমস্যা হয়, আমরা জিনিসপত্র নিয়ে যাইতে এই যে গাড়ি এটা খারাপ হয়েছে, আমি কোন গান দিয়ে যাবো? ব্রিজের মাথা থেকে শুরু করে এই পর্যন্ত ওই মাথা পর্যন্ত পুরোটাই জ্যাম থাকে সবসময়। ঈদ এলেই মহাসড়ক দখলের এই ভোগান্তি আরও ভয়াবহ আকার ধারণ করে। তাই আগেভাগেই সড়ক ছেড়ে দেওয়ার আলটিমেটাম দিয়েছে সড়ক ও জনপদ অধিদপ্তর। তাদেরকে বলা হয়েছে যেন তারা নিজ দায়িত্বে ওই সময়ের মধ্যে সড়ক ও জনপদের যে মালিকানাধীন জায়গা আছে সেই জায়গাটুকু ছেড়ে দেয়। কাগজে কলমে রাস্তার মালিক সড়ক বিভাগ হলেও প্রতি বছর তা ভাড়া দিচ্ছে স্থানীয় প্রশাসন। যদিও জেলা প্রশাসকের দাবি, বাজার ইজারা দিলেও মহাসড়ক দখলের অধিকার দেয়া হয়নি কাউকেই। সড়কে মহাসড়কে তো শুধু অস্থায়ী হাটবাজার না, কোনোভাবেই কোনো ধরনের হাটবাজার বসতে পারবে না। এদিকে সরকারের 2 দফতরের এমন কাণ্ডে ক্ষুব্ধ ইজারাদাররা। এমন বাস্তবতায় আসছে ঈদে ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়ক হতে পারে দুর্ভোগের আরেক নাম। সড়ক নিয়ে দীর্ঘদিনের এই জটিলতা কাটাতে সরকারের 2 দফতরকে সমন্বয়ের পরামর্শ বিশেষজ্ঞদের। এখানে ইজারা দেওয়াটা একবারই আসলে ঠিক না। 2টা লেন বন্ধ হয়ে যায় 4টা লেনের মধ্যে, তাহলে এখানে বটলনেক তৈরি হয়। একটা পার্ট সেতু ভবনের, একটা পার্ট হচ্ছে আপনার রোডস অ্যান্ড হাইওয়ে। তো ওই যে এদের মধ্যে সমন্বয় করে আসলে সমস্ত কাজগুলো করা উচিত। মহাসড়কে ভোগান্তি কমাতে আইন শৃঙ্খলা বাহিনীকেও কঠোর হওয়ার পরামর্শ নগরবাসীর। মহাসড়কের পাশে জায়গা ভাড়া দিয়ে একদিকে যেমন কোটি কোটি টাকা রাজস্ব পাচ্ছে সরকার, তেমনি যানজটে পড়ে প্রায় প্রতিদিনই বিশাল সংখ্যক কর্মঘণ্টাও নষ্ট হচ্ছে সাধারণ মানুষের। সবচেয়ে বেশি ভোগান্তিতে দূরপাল্লা যাত্রীরা। তাই তো শুধু ঈদ আসলেই তৎপরতা নয়, এই সমস্যার স্থায়ী সমাধানের প্রত্যাশা গাজীপুরবাসীর। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর। ব্রাহ্মণবাড়িয়া ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহী 2 প্রবাসী নিহত হয়েছেন। বিকেলে ঢাকা সিলেট মহাসড়কে আশুগঞ্জের সোনারামপুর সেতুর কাছে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, আশুগঞ্জ থেকে মোটর সাইকেলে করে সরাইল যাচ্ছিলেন শাহ আলম ও জিয়াউল আমিন।
সেতু এলাকায় সিলেটগামী একটি পণ্যবাহী ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে প্রাণ হারান মোটরসাইকেল আরোহী 2 প্রবাসী। চালক পালিয়ে গেল, জব্দ করা হয় ট্রাকটি। নিহত জিয়াউল আমিন সৌদি এবং শাহ আলম দুবাই প্রবাসী ছিলেন। পাওনা টাকা নিয়ে বিরোধে বরিশালে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। পরিবারের অভিযোগ, রাতে বাসা থেকে ডেকে নিয়ে নৃশংসভাবে হত্যা করা হয় জসিমকে। পাওনা টাকা ফেরত চাওয়াই কাল হলো মাছ ব্যবসায়ী জসিম শিকদার বাবুর। 1,11,000 টাকার বিনিময়ে দিতে হলো নিজের প্রাণ। বৃহস্পতিবার রাত 1:30টার দিকে পাওনা টাকা ফেরত দেওয়ার কথা বলে বাবুকে বাসা থেকে ডেকে নিয়ে যান প্রতিবেশী মধুমিয়া ও তার সহযোগীরা। এরপর রাত 2:45টার দিকে বরিশালের পলাশপুর 7 নম্বর এলাকায় রহিম সর্দারের বাড়ির সামনে বাবুকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় হামলাকারীরা। পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। টাকা চাইছে, ঝগড়া করছে, কিন্তু রাত্রে ডাইকে এনে আমার ছেলের বিলে জবাই দিয়েছে। আরে শেরে বাংলায় নিয়ে আসছে, তখন আমরা আবার সবাই মিলে এসে দেখি যে হে আর এই পৃথিবীতে নাই। সরকারের কাছে আমার একটাই আবেদন যে আমার সন্তানের যারা যারা এবিলে করছে হ্যাগো ফাঁসি চাই আমি। এদিকে হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ করেছে এলাকাবাসী। মূল অভিযুক্তকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে। জনগণের একটাই দাবি ভাই যে এই যদি সুস্থ বিচার না করে আর এই যদি তৎনক যদি না করে তাইলে আমরা অন্যটা ব্যবস্থা নেব। মধুমিয়ার নেতৃত্বে যে ঘটনাটা ঘটেছে, এখনো আমরা মধুমিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি। তবে আমাদের টিম মাঠে কাজ করছে, খুব দ্রুত সময়ের মধ্যে আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হবে বলে মনে করি। হত্যার ঘটনায় জড়িত সন্দেহে 2 জনকে আটক করেছে পুলিশ। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। স্কুল ফাঁকি দিয়ে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ঘুরতে আসে নরসিংদী রেল স্টেশনে। শিক্ষার্থীদের অনিয়ন্ত্রিত ঘোরাফেরায় অপরাধে জড়ানোর আশঙ্কা দেখছে রেল কর্তৃপক্ষ। দল বেঁধে আনমনে ঘোরাঘুরি, তবে কেউই এলাকার স্থায়ী বাসিন্দা নন। বেশিরভাগই রাজধানীবাসী। ট্রেনে চড়ে সোজা চলে এসেছে নরসিংদী রেল স্টেশনে। কিন্তু কেন? কলেজ তো প্রত্যেক দিনই যে ডেইলি যাই, কিন্তু বন্ধুরা প্ল্যান করছে যে একটু ঘুরি, এখন ঘোরার জন্য আসছিলাম, ঘুরে গেছে। প্রতিদিন সকালে নরসিংদী রেল স্টেশনে এসে ভিড় করে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী। স্থানীয়রা বলছেন, ক্লাস ফাঁকি দিয়ে প্রায় প্রতিদিন অন্তত অর্ধশত শিক্ষার্থী এই স্টেশনে এসে ঘোরাঘুরি করে। কেউ ট্রেনের ছাদে, কেউ দরজায় ঝুলে জীবনের ঝুঁকি নিয়েই ট্রেনে চড়ে। বিকেলের ট্রেনে আবার ফিরেও যায় সবাই। রিল বানাচ্ছে, টিকটক করতেছে। মূলত তারা এই ট্রেনটা ফলো করেই আপনার নরসিংদী আসতেছে, আইসা আপনার বিভিন্ন অপকর্ম করতেছে। আমরা সাম্প্রতিক সময় দেখতে পাচ্ছি যে মেয়েরাও ট্রেনের ছাদে করে আসছে, যা সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ। প্রতিদিনে এরকম ঢাকা থেকে আসে, তো যেদিন দুর্ঘটনা ঘটে সেদিন জিনিসটা আর কি প্রকাশ হয়। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, শিক্ষার্থীদের অনিয়ন্ত্রিত এমন ঘোরাফেরা বিভিন্ন অপরাধে জড়ানোর আশঙ্কা রয়েছে। এক্ষেত্রে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান রেলওয়ে পুলিশের। ছাত্ররা এভাবে ইউনিফর্ম পরে স্কুলতে চলে আসে, আমরা এভাবে উদ্বিগ্ন হই যে শিক্ষক তথা যারা অভিভাবক আছে তারা কিভাবে দেখতেছে। প্রত্যেকটা প্রতিষ্ঠানের সাথে আমরা যোগাযোগ করেছি এবং ওই সব ছাত্রছাত্রীদের ছবি এবং ভিডিও প্রতিষ্ঠানের প্রধানকে দেওয়ার চেষ্টা করেছি। আমরা আশা করতেছি যে সামনের দিনগুলোতে আর এরকমটা হবে না। রেলওয়ে পুলিশের তথ্য মতে গত 11 মে স্কুল ফাঁকি দিয়ে নরসিংদীতে ঘুরতে এসে মেঘনা নদীতে গোসলে নেমে মারা যায় বিএফ শাহীন কলেজের এক শিক্ষার্থী। সময় সংবাদ, নরসিংদী। প্রশাসনিক ক্যালেন্ডার মেনে রাজশাহীতে আজ থেকে শুরু হয়েছে গাছ থেকে আম নামানো। প্রথম দিন নামানো হলো গুটি আম। দীর্ঘদিনের যত্ন, পরিচর্যা আর অপেক্ষার পর মধু মাসের মাঝামাঝিতে এবার ফল আহরণের পালা। জেলা প্রশাসনের বেঁধে দেয়া ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী শুক্রবার থেকে রাজশাহীতে আম নামানো শুরু হয়েছে। প্রথম দিন নামানো হয় গুটি আম। আগামী 2 সপ্তাহের মধ্যে বাজারে মিলবে গোপালভোগ, লক্ষণ ও হিমসাগরের মতো জনপ্রিয় জাতগুলো। গুটি আম কিছু সময় পাকা দেখা দিচ্ছে,
আবার কিছু জায়গা পাকা দেখা দেয়নি, ওই পাকাগুলো ভাঙছে। এই বছর আশা করতেছি একটু ভালো যাবে আমের বাজার। আম নামানোর পরপরই শুরু হয়েছে বাজারজাত। রাজশাহীর সবচেয়ে বড় আম বাজার বানেশ্বরেও শুরু হয়েছে কেনাবেচা। মৌসুমের প্রথম দিন জাত ও আকার ভেদে মন প্রতি দর উঠেছে 800 থেকে 1200 টাকা পর্যন্ত। কৃষি বিভাগ বলছে জেলায় 19,000 হেক্টর জমির আম 780 কোটি টাকায় বিক্রির আশা করা হচ্ছে। পরিপক্ক আম বাজারজাত করে সেটা আমাদের মনিটরিং টিম রয়েছে, আমাদের মোবাইল টিম রয়েছে, ভ্রাম্যমাণ আদালত থাকে। এদিকে সাতক্ষীরাতেও আজ থেকে শুরু হয়েছে সুস্বাদু হিমসাগর আম সংগ্রহ। ভালো ফলনে খুশির ঝলক চাষিদের চোখে মুখে। লাভজনক হব বলি আশা করি আমরা। গবেষণার মাধ্যমে আমরা সংরক্ষণ ব্যবস্থা আরো একটু দীর্ঘ করা যায়, তাহলে আমরা মনে করছি যে এই আমটা আরো বিশ্বব্যাপী ছড়িয়ে যাবে। সাতক্ষীরায় 4,400 হেক্টর জমিতে আমের বাগান রয়েছে 5,299টি। রিমু সিদ্দিক, সময় সংবাদ। জনপদের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। আম উপসর্গে আরও 12 শিশুর মৃত্যু। দেশ জুড়ে আইসিইউর জন্য হাহাকার। বাবল সিপ্যাপে মুমূর্ষুকে বাঁচানোর চেষ্টা। সংকটে থাকা হাসপাতালে ভেন্টিলেশনের ব্যবস্থা সরকারের। খাল খনন আরও 21 জেলায় ফ্যামিলি কার্ড উদ্বোধনে কাল চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী। কুমিল্লায় অংশ নেবেন পথসভায়। নেতাকর্মীদের উচ্ছ্বাস। এবং নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে শেষ হয়ে গেল একটি পরিবার। বাবা ও 3 সন্তানের পর মারা গেলেন মাও। প্রত্যেকের দেহ দগ্ধ ছিল 30 থেকে 95%। এই ছিল জনপদের সময়। এরপর রাতের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।